চট্টগ্রামে বহুল প্রতীক্ষিত শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 উপলক্ষে ট্রফি উন্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নগরীর পাহাড়তলী এলাকার শাহজাহান মাঠে দেশ রক্ষা তারেক মঞ্চ চট্টগ্রামের উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে টুর্নামেন্টের আকর্ষণীয় ট্রফি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় এবং আসন্ন প্রতিযোগিতা আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরো বেশি সম্পৃক্ত করা, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সচেতনতা সৃষ্টি ও ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভ্রাতৃত্ববোধ জেগে উঠবে, খেলার মাধ্যমে একে অপরকে চিনতে পারবে এবং খেলার মাধ্যমে আমরা একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি সমাজ বিনির্মাণের লক্ষ্যে আজকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 পরিচালনা কমিটির আহ্বায়ক মোশাররফ হোসেন দীপ্তি। তিনি বলেন, চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করতে এবং প্রতিভাবান ফুটবলারদের বিকাশের সুযোগ করে দিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সমাজ থেকে মাদককে না করতে চাই, কিশোর গ্যাংকের সন্ত্রাসকে আমরা সমাজ থেকে দূর করতে চাই, আমরা সুস্থ জাতি গঠন করতে চাই, সক্ষম জাতি গঠন করতে চাই। এইটা গঠন করতে হলে সবচেয়ে বড় দরকার হচ্ছে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড। এটার মাধ্যমেই এই মাদককে না করতে হবে, এটার মাধ্যমে কিশোর গ্যাং থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। এই পরিকল্পনায় আপনাদের সহযোগিতা চাই, আপনাদের লেখনির মাধ্যমে এই যে আমাদের এই যে উদ্যোগ, আপনারা যদি আমাদেরকে উৎসাহ দেন, সহযোগিতা করেন, তাহলে আমরা ভবিষ্যতে আমাদের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য সাহস পাবো। চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন সহ চট্টগ্রামের যারা ফুটবলের সাথে সংশ্লিষ্ট আছে 23টা দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। এটা আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং আমি মনে করি আমরা যদি এটা জারি রাখি, এটা যদি চালু রাখি, নিশ্চিতভাবে বলা যায় চট্টগ্রামের ক্রীড়াঙ্গন আবার সচল হবে। আমরা চাই চট্টগ্রামের ক্রীড়ার প্রাণচঞ্চ ফিরে আসুক, উচ্ছ্বাস ফিরে আসুক, আমাদের মধ্যে প্রাণ ফিরে আসুক। এই যে প্লেয়াররা তৈরি কখন হবে? ওরা যদি খেলা না থাকে, প্র্যাকটিসে না থাকে, তাহলে তো তাদের অর্থনৈতিক সমৃদ্ধিও হবে না। এই জন্য আজকে সরকারের পরিকল্পনা, ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, যেন বোঝা হয়ে না যায়। এ সময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, ক্রীড়া সংগঠক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। শাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।